Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছিলাম ওই রাত্রিবেলা থেকেই। ভীষণ মন খারাপ জানো তো, বেশ অনেক দিন বাবার বাড়িতে থাকলাম, তো এখন শ্বশুরবাড়ি যেতে হবে। তো তার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করেছি রাত্রিবেলা থেকেই, যেহেতু আমাদের সকালে ওই মোটামুটি 6:30 নাগাদ ট্রেন আছে, আমাদেরকে 5টার পরে পরে বেরিয়ে যেতে হবে। তো রাত্রে ব্যাগপত্র গুছিয়ে না রাখলে সকালে আর গুছানো সম্ভবই হবে না, কারণ ঘুম থেকে উঠেই বেরোতে হবে। দানিশের পাপাকে ঘুম দিয়ে দিয়েছি, মানে ওদেরকে খাওয়া দাওয়া করার পরে বলেছি তোমরা ঘুমিয়ে যাও, আমি ব্যাগপত্র একটু গুছোবো। তো বুঝতেই পারছো মেয়েদের ব্যাগপত্র গুছোতে অনেক টাইম লাগে, আর যেহেতু এসছি অনেক দিন, অনেক জামা কাপড়ই আছে এখানে। আচ্ছা, তোমাদের কি এরকমটা হয় বাবার বাড়ি থেকে যাওয়ার সময় ভীষণ মন খারাপ হয়, এমনকি চোখে জলও চলে আসে? আমার তো ভীষণ হয়। এই 4টা বছর হয়ে গেল তবুও চোখ থেকে জল যেন সরতেই চাইছে না। তো যাই হোক, রাত্রিবেলায় সব জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, যেগুলো সকালে পরবো সেগুলোকে রেডি করে একদম লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। ওই রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তাই দানিশকে আমি কোলে নিয়ে বসেছিলাম আমার চাদরে মুড়ে, মানে এতটাই টোটোতে হাওয়া লাগছিল। তারপরে চলে এসেছিলাম স্টেশনে, তো এসে ওখানে একটু ভিডিও করেছিলাম। আর দেখো অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ভীষণ ঠান্ডা, তাই চারিদিকে জানালাগুলো লাগানো আছে। আর দানিশ বলছে আমি এই দিকের সিটটাতেই বসবো মাম্মি। আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কোনো রাস্তাতেও, বা বাড়িতে এসেও আর ভিডিও শ্যুট করা হয়নি। একদম আমি খাওয়া-দাওয়া করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানে অনেকটা জার্নি করতে হয় তো, তাই অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। তো আমি তো শুয়েছিলাম, আর দানিশ ওর বাবার সঙ্গে গিয়েছিল ঘুরতে। আর সেখান থেকে নিয়ে এসেছিল কিছু পকোড়া, তো সেগুলো একটা আমাকে দিয়েছিল, শুয়ে শুয়েই খাচ্ছিলাম। এদিকে দানিশ পাপার কিছু পুরনো জামাকাপড় আছে, মানে সোয়েটার, মোজা, টুপি এসব আছে, তো সেগুলো বার করার জন্য খাটটা একটু খুলেছিলাম। এদিকে দেখো আমার দানিশ পাপা একদম ঘুমিয়ে পড়েছে, মানে এখন মোটামুটি 9টা মতো বেজে গিয়েছে। তারপরে আমার ঘর-দুয়ারের অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে? মানে দানিশের পাপা না বিছানাটা ছেড়েও ঘুমোতে জানে না। মানে ও এসব কাজ একদমই করতে চাইবে না। আর জামাকাপড়ে দেখো কতটা অগোছালো করে ফেলেছে। আমি 1 মাস ছিলাম না, তো 1 মাসে যতগুলো জামাকাপড় আলমারিতে ছিল সব একটা একটা করে বার করে ফেলে রেখেছে। তো যাই হোক, এখানে একটা নতুন জুতো নিয়ে আসা হয়েছিল, তো সেই জুতোটাই আমি একটু তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। অবশ্যই কমেন্ট করো আমার জুতোটা কেমন হয়েছে। আমি মোজাও পরে নিলাম, কারণ এখন কিছু কাজ করব আমি। বাবার বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, তো আমি তো প্রত্যেকবারই নিয়ে আসি আর এই বালতিটার ভিতরেই রাখি, যেহেতু ঢাকনা সহ আছে তাই অনেকটাই উপকারে আসে আমার। তো যাই হোক, বালতিটার গায়ে অনেক ধুলো পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, বাবার বাড়ি যখন যাই তখন একরাশ আনন্দ নিয়ে বাবার বাড়ি যাই, ভীষণ মজা লাগে। আর যখন বাবার বাড়ি থেকে আসি ভীষণ দুঃখজনক ব্যাপার, মানে ভীষণ কষ্ট হয়। কেন জানি না, এখনও আমি মানতেই পারছি না যে ওটা বাবার বাড়ি আর এটা শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িটাই আমার নিজের বাড়ি। এটাই কিন্তু মেয়েদেরকে বোঝানো হয়, যতদিন বিয়ে হয়নি ততদিন বাবার বাড়িটা নিজের বাড়ি, তারপরে কিন্তু শ্বশুরবাড়ি। কিন্তু একটা কথা বলো তো, মেয়েদের নিজের বাড়ি কোনটা? বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, কিন্তু নিজের বাড়ি হয় না। আমার খুব ইচ্ছে করে যে আমার যেন একটা নিজের বাড়ি হয়, ও অন্তত বলতে পারবো যে এটা আমার নিজের বাড়ি। তবে যাই হোক, ওটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ মানে সমাজের যেটা রীতি, শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। তো যাই হোক, ওইসব আর কথায় আসছি না আমি। তো এদিকে দেখো বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল। প্রথমে তো দানিশের খাবার সেগুলো থাকবে, এখান থেকেও নিয়ে যেতে হয় আবার ওখান থেকেও নিয়ে আসতে হয়। আর এই যে ছোট্ট একটা কৌটো দেখতে পাচ্ছ, খুব কিউট, এটা আমি নিয়ে এসেছিলাম দানিশের কিছু খাবার রাখবো বলে। আর এগুলো তো দানিশের সব খাবার-দাবারই রয়েছে, আর কিছু প্যাটিস দেওয়া হয়েছিল চা দিয়ে খাওয়ার জন্য। আর পাপা, বিস্কিট এসব তো ছিলই। আর তার সাথে দেখো কতগুলো চকলেট নিয়ে এসেছি। এই চকলেটগুলো কিন্তু আমার আব্বু দানিশ আর আহিয়ানের জন্য নিয়ে এসেছিল 1 কৌটো। তবে একদিন দানিশকে খেতে দিয়েছিল আব্বু, আর দানিশের গলায় আটকে গিয়েছিল। তখন দানিশের প্রচুর কষ্ট হচ্ছিল। তারপর থেকেই আব্বু একদিনও ওই চকলেটগুলো আর ওদেরকে দেয়নি। তো আমি নিয়ে এসেছি, মাঝে মধ্যে আমি এক একটা করে খাবো। আর এখানে কিছু চাউমিন, ম্যাগি, কেক, চকলেট, মানে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছিল। আমার আব্বু তো প্রত্যেকবারই আসি তখন এমন কিছু থাকে না যেটা দেই না।
তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো একটা চানাচুরের প্যাকেট, এটাও কিন্তু ভীষণ মজার খেতে, আর আমাকে কিন্তু ঝাল চানাচুর খেতে বেশি ভালো লাগে। আর এই যে আব্বুর তো নতুন করে দোকান তৈরি হচ্ছিল, তো দোকানে জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা ছুরি এবং কাঁচি পেয়েছিলাম। তো আমি নিয়ে চলে এসেছিলাম, আমার কোনো প্রয়োজনে লাগবে। আর এখানে বেশ কিছু প্যাকেট নিয়ে এসেছিলাম, এই প্যাকেটগুলো আব্বুর দোকানেরই, তো অনেকগুলো প্যাকেট নষ্ট হচ্ছিল তাই কিছুটা নিয়ে এসেছি। আমার কিন্তু প্যাকেট অনেক ধরনের কাজে ব্যবহার হয়। আর চলো এবার সব জিনিসপত্রগুলো আমি এই বালতির ভিতরে ঢুকিয়ে রাখি। হ্যাঁ, এটা কিন্তু আমি একাই খাই না, আমার শ্বশুরবাড়ির সবাইকে দিয়েই খাই। আমরা তো শ্বশুরবাড়িতে মাত্র আমার শাশুড়ি, আমি, আব্বু, দাইসের পাপা আর আমার একটা দেওর আছে, ব্যাস। এই ৫ জন ৬ জনের আমাদের ফ্যামিলি, তো আমরা সবাইকে দিয়েই খাই। এমনটা কখনোই ভেবো না যে আমি একাই খেয়ে নিই। আর এই ম্যাগি, চাউমিন এগুলো তো দানিশের জন্য নিয়ে আসা হয়। আর এই যে বালতিটাই রাখলাম, তো বালতিটা জানো তো আমার ননদ দিয়েছিল, আমার কিন্তু ভীষণ উপকারে আসে। এই যে কিউট কৌটোটা, এটার মধ্যে আমি দানিশের চকোস ঢেলে রাখছি। আর দানিশকে সকালবেলাতে চকোস খাওয়াই, কোনো সময় কর্নফ্লেক্স খাওয়াই, এসবই দিয়ে থাকি ওকে। আর এখনও দানিশের ৩ বছর হতে চললো, আমি ওকে একদিনও চা খাওয়াই না। চা দেখলে ভীষণ বায়না করে, তবে আমরা যখন চা খাই ওকে হরলিক্স, দুধ এসব দেওয়ার চেষ্টা করি। যে কর্নফ্লেক্স ঢেলে রাখছিলাম, এটাও কিন্তু খুব কিউট। আমি কিন্তু কিউট কিউট কৌটোতেই দানিশের খাবারগুলো রাখি, তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।